হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি, যেমন বলেছিলাম এর আগের দিন, এর পরের দিন তোমাদেরকে আমি বাংলা ব্যাকরণের পদ অধ্যায়টি পড়াবো। সেই হিসাবে নিয়ে এসেছি পদে অধ্যায়টির আগের দিন আমি তোমাদের পড়েছিলাম বাক্য। বাক্য কাকে বলে, বাক্য সম্পর্কে পুরো ধারণা, বেসিক যে ধারণা হয় সেটা তোমাদেরকে দিয়েছি এবং তোমরা দেখেছো, তোমাদের ভালো লেগেছে। এবার আমি আজকে এই পদ নিয়ে আলোচনা করব খুব সহজ সরলভাবে। ছোটো বাচ্চাদের জন্য খুব উপযোগী মানে একটা বই, এই বইটা আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য। তো এই বইটা সম্পূর্ণ শুনবে, বুঝবে এবং বাচ্চাদের পড়াবে। শুরু করছি বন্ধুরা। আর একটা কথা, যে আমার এক বন্ধু বলেছে যে দিদি তুমি মুখে কিছু নিয়ে কথা বলো কেন? আমি কিছু নিয়ে কথা বলি না, আমার এরকম কথার আওয়াজটা এরকমই, তোমাদের হয়তো শুনতে এরকম লাগে, আমি নর্মালি কথা বলি। ঠিক আছে, এবার শুরু করছি। দেখো, পদ। এই পদ কাকে বলে জানার জন্য আমাদেরকে একটু আগে যেতে হবে। আগেরটা শব্দটা শুনবো, তারপর আমরা পরপর আমরা বুঝবো। ঠিক আছে, যদি তুমি শুধু গোলাপ লেখো তাহলে এটা শব্দ। যদি তুমি শুধু একটা গোলাপ কথাটা লেখো সেটা হলো শব্দ। আর যদি লেখো বাগানে গোলাপ ফুটেছে, এবার তারপর যদি তুমি লেখো বাগানে গোলাপ ফুটেছে, সেটা হলো, তাহলে বাক্যে ব্যবহার করার জন্য একটি শব্দ আর শব্দ থাকবে না, পদ হয়ে যাবে। আর যদি তুমি লেখো যে বাগানে গোলাপ ফুটেছে, তাহলে কি বাক্যে ব্যবহার করার জন্য এটি আর শব্দ থাকবে না, তখন সেটা পদ হয়ে যাবে। যখন শুধু গোলাপ লেখা হবে, এটা কি বোঝালো, শুধু গোলাপ কথাটাই আমরা বলবো, তখন সেটা হলো একটা শব্দ। যেমন গোলাপ, খাতা, বই, যে কোনো জিনিস একটা শব্দ। দুটো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, আমরা জানি, আমরা আগে পড়েছি সেটাই। এবার যখন এই কথাটা বাগানে গোলাপ ফুটেছে যখন কথাটা বলবো, তখন আর কোনো শব্দ থাকলো না, এই শব্দটি হয়ে গেল পদ। দেখো, শব্দ ছবি দ্বারা বুঝিয়েছে, শব্দ হচ্ছে গোলাপ, আর পদ বাগানে গোলাপ ফুটেছে, তখন এই গোলাপটাই হলো পদ। এটা কোন পদ বা কীভাবে সব কিছুই আমরা বিস্তারে পড়ব। দেখো, যেগুলো মোটা কালো অক্ষরে লেখা আছে সেগুলো একটু ভালো করে দেখবে, এগুলো আন্ডারলাইন করা। বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। যেমন শব্দটি হচ্ছে গোলাপ শব্দটি, যেমন বাক্যে ব্যবহৃত যে কোনো শব্দকে কি বলা হয়, পদ। পদ বাক্যেরই একটা অংশ, পদ হলো বাক্যেরই একটা অংশ। বাক্য তৈরি করতে গেলে যে শব্দগুলো লাগে সেটা হয়ে যায় পদ, আর পদ হলো বাক্যের একটি অংশ। এবার তুমি অথবা মায়া বাগানের লাল গোলাপ তুলেছ, এখানে বলেছে তুমি অথবা মায়া বাগানের লাল গোলাপ তুলেছ। ওপরের বাক্যটিতে মোট 7টি পদ আছে। দেখো, 1, 2, তুমি একটা, অথবা একটা, মায়া বাগানের লাল গোলাপ তুলেছে, এখানে কটা পদ আছে? 7টি পদ আছে। পদগুলো সব একরকম নয়, এদের কাজও আলাদা। পদগুলো যেমন একরকম নয়, তেমন তাদের কাজও কিন্তু আলাদা। তাই ব্যাকরণের নিয়মে পদ এখানে 7টি নয়, 5টি আছে। তাই ব্যাকরণের নিয়ম হিসাবে এখানে কিন্তু পদ 7টি নয়, 5টি। কেন, কী জন্য জানার জন্য বিস্তারে আমরা পড়ব। দেখো, এখানে একটু বলে দিই আমি এটা বলার আগে, যে পদ কি দেখো, একটা প্রথমে আমরা বলে থাকি বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, অব্যয়। বিশেষ্য, পদ কয় প্রকার? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম আর অব্যয়। এটা 5টি পদ। ওই জন্য বলছি এখানে 7টা শব্দ থাকা সত্ত্বেও 5টি পদ, কারণ ব্যাকরণের নিয়মে পদ হলো 5টি। কী পদ? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, অব্যয়। এবার এখানে দেখো, তুমি, এই তুমি শব্দটি হলো সর্বনাম পদ। কেন সেগুলো কিন্তু আমাদেরকে বিস্তারে ভালো মতো ধৈর্য ধরে পড়তে হবে, কারণ বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার শেখা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, ভীষণ টাফ। আমরাও সারা জীবন পড়ে গেছি, কিন্তু সারা জীবনই ভুলে গেছি। কলেজ কমপ্লিট করেছি, তাও মনে হয় যেন ভুলে যায়, এখনও মনে হয় যে ক্লিয়ার জানি না। বাস্তব কথা, যখন পড়ি তখন মনে হয় সব জানি, তারপর আবার গুলিয়ে ফেলি। তো সত্যি কথাই বললাম, মিথ্যে কথা না। পদ তোমার বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার যে শিখে নিল, সে হলো একটা সঠিক শিক্ষার্থী, মানে পারফেক্ট শিক্ষার্থী যাকে বলা হয়, স্টুডেন্ট। সে কিন্তু এটা শেখা কিন্তু খুব সহজভাবে শেখো, ভয় না পেয়ে খুব ইজিলি শিখতে পারবে। আর যদি
গুলিয়ে ফেলো তাহলে কিন্তু শিখতে পারবে না। ওই জন্য আমি কিন্তু খুব একটা বেসিক বই থেকেই পড়াচ্ছি, আস্তে আস্তে শুনবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে এবং বাচ্চাদের বোঝাবে। তাহলে ছোটোবেলা থেকে খেলার ছলে পড়বে বাচ্চারা, তাহলে পরবর্তীকালে ওদের আর সে ভয়টা থাকবে না। আমাদের যেটা হতো একসঙ্গে সব শিখতাম, সব গুলিয়ে ফেলতাম। অনেক কথা বললাম, মনে কিছু করো না, এবার শুরু করছি। দেখো এই পদ কি বললাম আমরা, পদ 3 প্রকার: বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, অব্যয়। এখানে তুমি প্রথমে ছিল তুমি অথবা মায়া বাগানের লাল গোলাপ তুলেছো, এখানে প্রথমে ছিল তুমি। এই তুমিটি হলো সর্বনাম পদ। নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সর্বনাম, সেটাকে বলা হয় সর্বনাম। এটা আমি পড়াচ্ছি পরে, এটাকে সর্বনাম, এটা হচ্ছে সর্বনাম পদ। অথবা, অথবা হচ্ছে অব্যয় পদ। এগুলো শুধু একটু মনে রাখবা তোমরা সবাই মিলে, এগুলো এখন একটা নোট করে রাখবে। আর যখন আমি সর্বনাম কাকে বলে, অব্যয় কাকে বলে, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া কাকে বলে যখন পড়াবো তখন বুঝতে পারবি যে এটা কী জন্য এটা বলা হয়েছে, ঠিক আছে? দেখো অথবা হলো অব্যয় পদ, মায়া বাগানের গোলাপ, এই 3টে হলো বিশেষ্য পদ। একটু বলে দিই বিশেষ্য পদ সম্পর্কে। বিশেষ্য পদ হলো যখন কোনো কিছু নামবাচক কথাবার্তা বোঝানো হয়, নামবাচক বোঝানো হয় তখন সেটাকে কিন্তু বিশেষ্য পদ বলা হয়। নেক্সট এবার হচ্ছে লাল, এই বিশেষ্যর যখন গুণ বোঝানো হচ্ছে, এই গোলাপটা কেমন, এটা গুণ, লাল, এটা লাল, এটাকে হচ্ছে যখন কোনো কিছু গুণ বোঝানো হয় তখন কিন্তু বিশেষণ পদ হয়ে যায়। লাল কথাটি হলো বিশেষণ পদ। তারপর তুলেছো, তুলাটা একটা কি কাজ করা, যখন কোনো কিছু কাজ করা বোঝানো হবে সেটা হবে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ, আমরা জানি ওয়ার্ক বা ক্রিয়া, এটাকে ইংরেজিতে ভার্ব বলা হয়। তো ক্রিয়া হচ্ছে তুলেছো, ক্রিয়াপদ হচ্ছে তুলেছো। তুমি হলো সর্বনাম, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, যেমন রাম একটা নাম, তাকে যখন আমরা বলি তুমি এটা নিয়ে এসো তখন হয়ে গেছে সর্বনাম। অথবা হচ্ছে অব্যয়, মায়া আর বাগানের, মায়া বাগান বা গোলাপ, এই 3টে হলো বিশেষ্য, এগুলো হচ্ছে নামবাচক। আর লাল হচ্ছে বিশেষণ, হচ্ছে গুণ, বিশেষ্যর গুণ যেটাকে বোঝায় সেটা হচ্ছে বিশেষণ। আর তুলেছো হচ্ছে, তুলেছো যেটা একটা কাজ করা সেটা হলো বিশেষণ, ক্রিয়াপদ, যেটা আমরা ইংরেজিতে বলা হয় ভার্ব। এবার এখানে ছবির দ্বারা বুঝিয়ে দিয়েছে যে বিশেষ্য পদ কোনগুলো। নামবাচক যখন বোঝানো হয়, পার্টিকুলার নাম যখন বোঝানো হচ্ছে, যেটাকে আমরা নাম দিয়ে চিনি, এক কথাতে চিনি ওই নামে, সেটাকে হয় বিশেষ্য পদ। যেমন বিদ্যাসাগর বললে আমরা কিন্তু বিদ্যাসাগরকে এক কথায় চিনব, বিদ্যাসাগর একটা নাম, অন্যজনের নামও হতে পারে সেটা না, কিন্তু বিদ্যাসাগর একটা নাম। হিমালয় পর্বত, হিমালয় একটা নাম। গঙ্গা নদী, নদীর মধ্যে গঙ্গা একটি নাম। জাপান একটি দেশের নাম। সিংহ একটা পশুর নাম, পার্টিকুলার একটি পশুর নাম। বই, বহস্যই বই, এই বই যে তোমার আছে, বই বললে আমরা যে কোনো, শুধু একটা বই না হলেও বই কাকে বলে সেটা তো বই বললেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বই খাতার কথা বলা হচ্ছে, এটা একটা নাম। তারপর শ্রেণী, ক্লাস হচ্ছে একটা নাম। দয়া হচ্ছে একটা নাম। ভোজন খাওয়া দাওয়া, এটা নাম। ভুল, এখানে দাঁড়া এক সেকেন্ড, ভোজন তো কোনো নাম হলো না, সরি আমি ভুল করেছি, একটু দেখবে এই জিনিসটা। দেখো ভোজন বা দয়া এটা কিন্তু নাম হবে না, ভোজন হচ্ছে কাজ করা, এটা হচ্ছে ভোজন যখন ভোজন মানে একটা কাজ করা, সেটা হলো ক্রিয়া। আর দয়া হচ্ছে মানুষের একটা গুণের কথা বোঝানো হচ্ছে। দয়া হচ্ছে একটি গুণ, এই গুণ যখন বোঝানো হচ্ছে তখন সেটা কি হয়ে যায়, কি বললাম, কোনো কিছু গুণ যখন বলে তখন সেটা হয়ে যায় বিশেষণ। গুণ মানে বিশেষণ। এবার শ্রেণী, আমরা যে বলছি শ্রেণী হচ্ছে সমষ্টির নাম, শ্রেণী হলো একটি সমষ্টির নাম, ঠিক আছে? আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি সব ঠিকই বলেছি। এখানে তোমার বই বলো একটা নাম, সিংহ, জাপান, গঙ্গা, হিমালয়, বিদ্যাসাগর সব হচ্ছে বিশেষ্য, এগুলো বিশেষ্য। শুধুমাত্র এখানে শ্রেণীটি হয়ে গেল একটা সমষ্টিবাচক, এটা সমষ্টির নাম মানে এটা আমরা বিশেষ্য বলতে পারবো। দয়াটা হলো একটা গুণ, সেটা হয়ে গেল বিশেষণ। আর ভোজনটা হয়ে গেল কাজ করা মানে ক্রিয়া। ওকে, এবার এখানে বলছে দেখো, এখানে একটু বলে দিই এটাকে। দেখো লোকের নাম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামমোহন, সুভাষচন্দ্র, এর লোকের নাম। প্রাণীর নাম বলতে কি বোঝায়, শেয়াল, প্যাঁচা, গরু, ভেড়া, হরিণ, উট, ময়ূর, ঘোড়া, এগুলো সব প্রাণীর নাম। এবার কাজের নাম,
খাওয়া, পড়া, রোদন, আসা, যাওয়া, শয়ন। ঠিক আছে? তারপর পর্বতের নাম আরাবল্লী, আল্পস, বিন্ধ্য, ককেশাস। সমষ্টির নাম সভা, সমিতি, শ্রেণী, জনতা, দল, বাহিনী। সমষ্টির নাম দুধ, ঘি, তেল, জল, পাথর, সোনা, ফল। এগুলো বস্তুর নাম। নাম মানে এর নামটা হচ্ছে কোনটা কিসের নাম সেটা বোঝাচ্ছে। ঠিক আছে? সিন্ধু, ব্রহ্মপুত্র, কাবেরী, হুগলি, তিস্তা, গোদাবরী এগুলো সব নদ নদীর নাম। গুণের নাম ক্ষমা, লজ্জা, ঘৃণা, স্নেহ, সুখ, দুঃখ, প্রীতি, ভয় ইত্যাদি গুণের নাম। ইরাক, ঘানা, বাহরিন, রাশিয়া, ভুটান, চীন এগুলো দেশের নাম। ঠিক আছে? দেখো এবার কী বলছে, যখন যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। বিশেষ্য পদের আবার নানা ভাগও আছে, তোমরা তা পরে শিখবে। মানে এবার নাম তো বোঝাচ্ছে, তো নামের যে ভাগগুলো সেটা আমরা আস্তে আস্তে বিস্তারে যাব, সেটাই বলছে এখানে। ঠিক আছে? এবার এখানে তেমন ইসের মতো কিছু নেই, আমরা বিশেষ্য পদটা একবার আন্ডারলাইন করে নেবে। যে পদে কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যে পদে কোনো কিছুর নাম বোঝায় তখন তাকে বিশেষ্য পদ বলে। এবার বিশেষণ পদ। বিশেষণ পদটা কোথায়? বিশেষণ পদ ক্রিয়া দিয়েছে, দেখছি। দেখ, ক্রিয়া বলতে উদাহরণ দিয়ে দিয়েছে। দেখো, প্রজাপতি উড়ে, উড়েটা হচ্ছে ক্রিয়া, ও উড়ছে, একটা কাজ করছে। গৌতম স্কুলে যায়, গৌতম স্কুলে যায়, এটা স্কুলে যাওয়াটা একটা কাজ, সেটা একটা কাজ করছে সে। লোকটি ভিখিরিকে পয়সা দিচ্ছে, কি করছে? পয়সা দিচ্ছে, এটা একটা কাজ করছে, দিচ্ছেটা হলো ক্রিয়া। ময়ূর নাচে, ময়ূর হলো নাম, আর নাচে ও একটা কাজ করছে, নাচাটা সেটা, নাচেটা হলো ক্রিয়া। নেক্সট, অয়ন লেখে, অয়ন কি করছে? লিখছে, লেখাটা হলো একটি ক্রিয়া বা কাজ। মাধবী বই পড়ে, বই পড়া, পড়েটা হলো একটা কাজ। মীরা দোলনায় দোলে, মীরা কী করছে? দোলনায় দুলছে, মানে এটা একটা কাজ। কৌশিক ভাত খাচ্ছে, খাচ্ছেটা হলো একটি কাজ। রমা ও মায়া পুতুল খেলে, কি করছে? রমা ও মায়া পুতুল খেলছেও, খেলাটা হলো এখানে একটি কাজ। লোকটি গাছতলায় বসেছে, এটা একটা কাজ। কি করেছে? বসেছে কথাটা হলো ক্রিয়া। এবার ক্রিয়াটা আমি আজকে পড়ে দিচ্ছি তোমাদেরকে। আর তারপরে তিনটি যেমন বিশেষণ, অব্যয়, সর্বনাম, এটা কালকে পড়াবো। একসঙ্গে সব পড়লে না গুলিয়ে ফেলবে, আমি কালকে তোমাদের এটা পড়াবো। আজকে আমি এখানেই শেষ করব। আর যদি কিছু ভুল মনে হয়, তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কালকে আমি তোমাদের জন্য ওই 3টে পদের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? দেখো, একটু এখানে বলে দিই। ওপরের ছবিগুলো দেখে প্রতিটি ছবির নিচে লেখা বাক্যে কোনো না কোনো কাজ করার কথা প্রকাশ পেয়েছে। উড়ে যায়, দিচ্ছে, নাচে, লেখে, পড়ে, দোলে, খাচ্ছে, খেলে, বসেছে, এসবেতে একটা কিছু করা বোঝায়। তাহলে এবার এই লাইনটুকুটা ভালো করে দেখবে, এটাকে ক্রিয়াপদ বলবে। হ্যাঁ, যে পদে কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, এটা লিখে নেবে। যে পদে কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তো ক্রিয়াপদ কাকে বলে? যে পদে কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যখন মানে ইজি, খুব সহজ ভাষায় বলছি, যখন কোনো কিছু কাজ করা বোঝানো হয় সেই পদটাকে বলা হয় ক্রিয়া। আর যখন কোনো নামবাচক কথা বোঝানো হয়, নামবাচক যে পদটা, সেটা হলো আমাদের বিশেষ্য পদ বা নাউন, বা ইংরেজিতে নাউন। আর ক্রিয়া হচ্ছে যে পদে কিছু করা বা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে, যেমন ইংরেজি গ্রামার হিসাবে ভার্ব। ঠিক আছে? তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে বিশেষণ, সর্বনাম আর অব্যয় সম্পর্কে বিস্তারে আলোচনা করব। আর তারপরে আমি এই ইংরেজি গ্রামার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এই পদ নিয়ে। ঠিক আছে? এই যে বিশেষণ, সর্বনাম, অব্যয়, এদেরকে ইংরেজিতে কী বলা হয় সেটা আমি তারপরের দিন তোমাদেরকে ভিডিওতে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলো, মন্দ লাগলো, যাই হবে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধে হবে। তাহলে ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।